মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো চা শ্রমিকদের প্রাণের উৎসব ফাগুয়া। চা জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ভক্তি ও আনন্দের বহিঃপ্রকাশে হয় এই উৎসব। অংশ নেয় বিভিন্ন চা বাগানের ২০টির বেশি সাংস্কৃতিক দল। জীবনের আনন্দ, বেদনা ও সংলাপের গল্প তুলে ধরেন চা শ্রমিকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্ণিল সাজে নিজস্ব নৃত্যভঙ্গি, সুরে আর ছন্দে মুখর শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান। ৪ বছর ধরে এখানে হয়ে আসছে চা জনগোষ্ঠীর প্রাণের উৎসব ফাগুয়া। উৎসবে অংশ নিয়েছে ২০টিরও বেশি সাংস্কৃতিক দল। চা জনগোষ্ঠীর গুরুবন্দনা, হোলিগীতি, হাড়ি নৃত্য, ঝুমুর নৃত্যে উঠে আসে শত বছরের ঐতিহ্য। কণ্ঠে প্রকাশ পায় চা শ্রমিকদের আনন্দ, বেদনা আর সংগ্রামের গল্প। ফাগুয়া উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যবাহী নৃত্য ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি। এক জাতের না, বিভিন্ন জায়গার দল আসছে, বিভিন্ন জাতির, বিভিন্ন সহজাতির দল আছে এবং এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পোশাক। আমরা এগুলো পরে এসেছি এখানে অংশগ্রহণ করার জন্য। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত চলে উৎসব। চা শ্রমিক, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নানা বয়সী হাজারো জনতা আসেন উৎসবে। বিভিন্ন তাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে, সেগুলো দেখার জন্য এসেছি। চা শ্রমিকরা তাদের নাচ, নৃত্য এবং গান পরিবেশন করেছে, দেখেছি, অনেক দারুণ লেগেছে। সকল মতের মানুষ সমান অধিকার নিয়ে, তার ন্যায্য অধিকার নিয়ে, সমান গুরুত্ব নিয়ে বাস করবে। সেই জন্য এই উৎসবগুলোতে রাষ্ট্রের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করা অত্যন্ত জরুরি। সংগ্রামী জনগোষ্ঠীর সংস্কৃতি আর আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ ফাগুয়া উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবার উৎসব আয়োজন করে জেলা প্রশাসন ও ফাগুয়া উদযাপন পরিষদ। এইসব প্রোগ্রামের মাধ্যমে তারা দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের কালচারটাকে তারা তুলে ধরার সুযোগ পায় এবং এর মাধ্যমে তারা উজ্জীবিত হয়, পরস্পর দেখা সাক্ষাৎ করে। দোল পূর্ণিমা তিথিতে মৌলভীবাজারের চা বাগানগুলোতে শুরু হয় রঙের খেলা ফাগুয়া, চলে ২০ দিন পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।